হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ঠান্ডা তো হালকা হালকা পড়েই গেছে এখন। তো আমি এখন এসছি নন্দন ফেস্টিভ্যালে, ঠিক আছে? তো এখানে ফেস্টিভ্যালটা তো প্রতি বছরই খুব সুন্দর হয়। আর সেই জন্য যেহেতু আমি ফেস্টিভ্যালে এসছি, আমি যতটা পেরেছি বা যেমন ভিডিও করতে পেরেছি, তো আমি সেই ব্লগটা তোমাদের কাছে তুলে ধরেছি। তো আমি গেছিলাম পুরো 6 তারিখ থেকে হচ্ছিল। আমি পুরো প্রথম দিক থেকে যেতে পারিনি ফেস্টিভ্যালে। তো সেই জন্য আমি ঠিক আগের দিনে গেছিলাম, শেষ হওয়ার আগের দিন। তো এই ফেস্টিভ্যালে মোটামুটি এত সুন্দর একটা পরিবেশ হয়েছিল। ওখানে দারুণ সাজিয়েছিল পুরো ইয়েটা, ওখানে নন্দনের সিনেমা হলের চারিদিকটা। আর তারপর ওখানে মোটামুটি যে গায়ক গায়িকা, তারপর অভিনেতারা এসেছিলো, যেমন বিশ্বনাথ দা, গায়িকা, অভিনেতা, খুব সুন্দর, খুব সুন্দর একদম। অভিনেতাকে এত সুন্দর কণ্ঠে গান শুনবো, ভাবতেই পারবি না। তো ভীষণ সুন্দর, সন্ধ্যাটা দারুণ সুন্দর কেটেছে। সেজন্য পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, না দেখলে কিছুই বুঝতে পারবে না। 13 তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলেছিল নন্দনে। আর খুব ভালো ভালো আর্টিস্টরা, সেলিব্রিটিরা ওখানে এসেছিলেন। বিভিন্ন রকম একদম সিনেমা, ওয়েব সিরিজ, সিরিয়াল থেকে শুরু করে সব রকম যত অভিনেতা অভিনেত্রী মোটামুটি আছে, কিছু কিছু দেখেছি। আমি তো একদিনই গেছিলাম, তো প্রতিদিনই ওনারা আসছিলেন। তো আমি যেটা নিউজেও দেখছিলাম। তারপর ওখানে খুব সুন্দর, যেমন একটা বই মেলা যেটা হয় আর কি, খুব সুন্দর অনেক কিছু বই বিক্রি হচ্ছিল। তারপর বিভিন্ন সুন্দর খাবার দাবার, সব কিছু একটা সব কিছুই সুন্দর যাবে বলে, ভীষণই সুন্দর। আর জায়গাটা তো এতটাই সুন্দর, আমি বিভিন্ন চারদিকে যে ঝিলটা এখানে আছে, জল ফোয়ারা হচ্ছে, একদম পরিবেশটা একদম দারুণ সুন্দর। আমি যতটা ব্লগে দেখাতে পেরেছি তোমাদেরকে, সামনে তো আরোই সুন্দর। তোমরা যে যে এসেছো নিশ্চয়ই বুঝতে পারো, যারা তোমরা নন্দনে এসছো বা গেছিলে কখনো, তারা ভালোই বুঝতে পারবে যে জায়গাটা কেমন। আর যদি মোটামুটি কারো দেখা হয়নি, তারা একবার এসে দেখেই যেও, সত্যি ভীষণ সুন্দর লাগবে। আর বন্ধুরা, এটা একদম ঢুকতেই প্রথমে গেটের কাছে, একদম নন্দন যেখানে সিনেমার জন্য টিকিট কেটে ঢোকা হয়, এন্ট্রি যেটা, তো একদম গেটে ঢুকেই সামনেই এখানে জায়গাটা ভীষণ সুন্দর লাগে। সত্যি এখানে সবাই সেলফি নেয়, ফটো তোলে, সব কিছু ভালো লাগে আর কি। সবারই এখানে সিনারিটা খুবই সুন্দর। আর তারপর দেখো পুরোটা এই তো বিভিন্ন রকম পোস্টার দেওয়া হয়েছে। আর কি বলবো, একটা সুন্দর সন্ধে, যে গেছিলাম, নানা রকম কাজে কাজে যখন বিজি থাকি, টেনশন হয়, সুন্দর একটা সন্ধে এখানে কাটালাম, ভীষণ সুন্দর লাগছিলো। আর এটা তো বছরে একবারই হয়, যে সবসময় যাওয়া হয় এরকম কিছু নয়। তবে খুবই একটু যখন রাত হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল, তার জন্য একটু কফি খেলাম। আর আমি এমনিতে চা কফি খেতে ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। আমি যেখানে আমি চা কফি খাবো, বলতে গেলে চা কফির আমি খুব ভালোবাসি। এটা আমি নিজে বানিয়েও খাই, আবার বাইরে তো আমি খাই, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।